মুহূর্তেই কলকাতা এয়ারপোর্টের বাইরের ছবিটা দেখাচ্ছি আপনাদের। কলকাতা এয়ারপোর্টের বাইরে তুমুল উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। কিছুক্ষণ পরে দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগের যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে রীতিমতো উত্তেজনা, মারামারি, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি বিশৃঙ্খলা, এবং যে ছবি দেখছেন এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টের বাইরের ছবিটা দেখাচ্ছি। কলকাতা এয়ারপোর্টের বাইরে তুমুল উত্তেজনা দেখুন। এয়ারপোর্টের বাইরের ছবিটা দেখাচ্ছি, যেখানে দুপক্ষের বচসা, ধস্তাধস্তি, এমনকি মারপিট পর্যন্ত হচ্ছে, যে ছবি কলকাতা বিমানবন্দরের বাইরের ছবিটা দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরেই আসবেন, অর্থাৎ দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিশৃঙ্খলা পরিস্থিতি। কলকাতা বিমানবন্দরের বাইরে যে ছবি দেখছেন, তুমুল উত্তেজনা এবং দুপক্ষের বচসা, মারামারি, যে ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্টের বাইরের ছবি। কলকাতা এয়ারপোর্টের বাইরে তুমুল উত্তেজনা। দুপক্ষের হাতাহাতিতে জড়িয়ে পড়েন মহিলারাও, যে ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরের বাইরে। দুপক্ষের মারামারি, বিশৃঙ্খলা পরিস্থিতি, তুমুল উত্তেজনা, যে ছবি দেখছেন। কিছুক্ষণ পরেই দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই যে ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্টের বাইরের ছবি, যেখানে দুপক্ষের বচসা, ধস্তাধস্তি, মারপিট। কলকাতা বিমানবন্দরের বাইরে, এবং আমরা দেখতে পাচ্ছি আহত হয়েছেন, এবং যে ছবি দেখাচ্ছি আহত হয়ে পড়ে রয়েছেন মাটিতে একজন। কলকাতা বিমানবন্দরের বাইরের ছবিটা, যেখানে তুমুল উত্তেজনা। কিছুক্ষণ পরে দিল্লি থেকে কলকাতায় অভিষেক। এক পক্ষ পরিকল্পনা করে হামলার অভিযোগ করছেন, যে ছবি আপনাদের তুলে ধরছি এয়ারপোর্টে, কলকাতা বিমানবন্দরের বাইরে, যেখানে এয়ারপোর্টে উত্তেজনা। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, ঘটনার সূত্রপাত কি থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই কলকাতা বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঘটনার সূত্রপাত কি থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মিনিটের মধ্যেই কলকাতা বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তার পরবর্তী ক্ষেত্রে গেট নাম্বার 3A 3B সেখান থেকে বেরোবেন। সেই জন্য তৃণমূল কর্মী সমর্থক তারা যেমন ভিড় জমায়, আজকেও কিন্তু সেই ভিড় জমিয়েছিল, এবং সেই সময় লক্ষ্য করা যায় সেই সময় বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়, এবং আজকে ডিম থেরাপি করা হবে বলে তারা এমনটা পরিকল্পনা ছিল। এবং যখন তারা এখানে উপস্থিত হয়, সেখানে দেখা যায় তৃণমূল যারা কর্মী সমর্থক তারা আচমকা কিন্তু তাদের বিজেপি কর্মী সমর্থক হামলা করে বলে এমনটা অভিযোগ। যা নিয়ে গন্ডগোলের সূত্রপাত দুপক্ষ। ইতিমধ্যে দুপক্ষ মিলিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে, যা নিয়ে এয়ারপোর্টে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে। তার কারণ মিনিট 5 মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে, এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে দেখা যায় দুপক্ষ মারপিটে জড়িয়ে পড়ে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসবেন, সেই কারণে তার দলের সাধারণ যিনি সম্পাদক, সে তার কর্মীরা বাইরে ভিড় জমিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন প্রত্যেকবার তিনি আসেন দিল্লি থেকে ফেরেন, তার আগে দেখা যায় তার অনুগামী তারা ভিড় জমায়, এবং আজও একই রকম ছবি ব্যতিক্রম নয়। এবং সেখানে লক্ষ্য করা যায় বিজেপির একদল কর্মী সমর্থক তারাও কিন্তু এয়ারপোর্টে উপস্থিত ছিল, এবং এই নিয়ে প্রথমে কথা কাটাকাটি দুপক্ষের মধ্যে বচসা জড়িয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 3 নম্বর যে গেটের সামনে একেবারে ধুন্ধুমার রণক্ষেত্র পরিস্থিতি হয়, দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট তৈরি হয়, এবং এখনো পর্যন্ত দুপক্ষ মিলেই আহত রয়েছে। বিমানবন্দরের যে গেটের টার্মিনালের বাইরে দেখা যাচ্ছে দুপক্ষই কয়েকজন এখনো আহত হয়ে পড়ে রয়েছেন। তার কারণ বিজেপি কর্মী সমর্থক, তাদের দাবি তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু আচমকা হামলা করেছে, এবং এখানে আগে থেকে কোনো রকম বিজেপির পরিকল্পনা ছিল না, কিন্তু তৃণমূল তাদের উপরে হামলা করেছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বেরোবেন কিছুক্ষণের মধ্যে, তার আগে বিজেপির একটি কর্মসূচি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলে সেই সময় তাকে গো ব্যাক চোর স্লোগান
স্লোগান দেবেন এবং অন্যদিকে ডিম ছোড়া হবে তাকে লক্ষ্য করে। এবং এই আঁচ পাওয়ার পরে তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু পাল্টা তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে। অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষ, অপরপক্ষ আর এক পক্ষের সঙ্গে ব্যাপক গন্ডগোলের সূত্রপাত হয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 5 মিনিটের মধ্যে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে এই গেট থেকে তার বেরোনোর কথা রয়েছে। ইতিমধ্যে এই গন্ডগোলের খবর পাওয়ার পরে এনএসসিআই থানার বিধাননগর পুলিশের ব্যাপক পুলিশ বাহিনী ঘটনাস্থলে তারা ইতিমধ্যেই দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার কারণ দুপক্ষ যে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল দুপক্ষ মিলে আহত রয়েছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে তৃণমূল কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু দুপক্ষই উপস্থিত ছিল যা নিয়ে গন্ডগোলের সূত্রপাত এবং দুপক্ষ মিলে এই মুহূর্তে এখনো বেশ কয়েকজন আহত হয়েছেন। অনুপ, এক পক্ষ অভিযোগ করছে যে পরিকল্পিত এই হামলা, সঙ্গে থাকো। कुछ लड़कियां आए और उनके साथ एक आदमी आया था जो पीला कलर का कुर्ता पहन के, फिर उन लोगों के हाथ में अंडा था और वहाँ पे उन लोगों का झंडा भी लगा हुआ था। थोड़ी देर में जाके हम लोगों ने रिक्वेस्ट किया ये कल्चर प्लीज मत रखिए। उन्होंने बोला ये हम आप लोगों ने सिखाया, जो झमेला हो रहा है इनको आप यहाँ पे रहने दीजिए, अंडा वंडा मत छोड़िए, कोई प्रॉब्लम होगा दिक्कत होगा तो आप बोल दीजिएगा, तो यहाँ पे खत्म कर देते। फिर उन्होंने एक लड़की और जो हमारे साथ थी वहीं से आर्म्स दिखाया, थप्पड़ मारा, चिल्लातानी किया, उन लोग सब कुछ करके वहां से धक्का धक्की करके अंडा फेंकना चालू कर दिया। हर जगह में देखने को मिल रहा है। मैं लोगों से इतना ही अपील करूंगा, शांति बनाए रखे, कानून के ऊपर भरोसा रखिए, कानून को अपने हाथों में मत लीजिए। देखिए इस तरीके की चीजें होनी नहीं चाहिए, सबको कानून के ऊपर भरोसा रखना चाहिए। कानून जो दोषी है उनको सजा देगी। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন, বিজেপির একটা কর্মসূচি ছিল, তারা হাতে ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, তখন তৃণমূলের যারা সমর্থকরা তারা অনুরোধ করেছিলেন যাতে এই ধরনের কোনো কিছু না করেন এবং শান্তি বজায় রাখার জন্য, কিন্তু তখনই নাকি অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা, এমনটা অভিযোগ। আর এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মারামারি তো দুপক্ষের এবং আহত হয়েছেন বেশ কয়েকজন দুপক্ষের। অনুপ, এবার এই যে গোটা ঘটনার সূত্রপাত সেটা হচ্ছে অভিযোগ যেমন করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তারা বারবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এই অভিযোগ এক পক্ষ না দুপক্ষই এমনটা অভিযোগ করছে। অভিযোগ পাল্টা অভিযোগের তথ্য উঠছে। তার কারণ যখন দেখা যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনো বলে তৃণমূল কর্মী সমর্থক যারা মূলত ভিড় জমিয়েছিল এবং সেখানেই লক্ষ্য করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোনোর আগে তার দলের যারা কর্মী তারা 3A 3B গেটের সামনে ভিড় জমিয়েছিল এবং সেই সময় বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখানোর জন্য সেখানে উপস্থিত ছিল এবং যখন এই বিক্ষোভ দেখানোর জন্য উপস্থিত ছিল এবং ডিম নিয়ে তারা হাতে দাঁড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসবে সেই ডিম থেরাপি করা হয় বলে, কিন্তু লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী সমর্থক তাদের দাবি, তারা জানায় যে যাতে এরকম কোনো পরিস্থিতি না সৃষ্টি করা হয়। কিন্তু এই বলতে বলতে দেখা যায় দুপক্ষের মধ্যেই কিন্তু গন্ডগোল বাধে। অভিযোগ করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থক তারা যেমন হামলা করেছে, পাল্টা অভিযোগ করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক তারাও হামলা করেছে। কিন্তু এই যে গোটা ঘটনা, যে ঘটনার বহিঃপ্রকাশ হয়েছে, দুপক্ষই বচসায় জড়িয়ে পড়ে, তার ফলে কয়েকজন আহত হয়েছে দুপক্ষ মিলিয়েও। এবং এয়ারপোর্টের ভিতরে অর্থাৎ 3A 3B গেটের সামনে যে টার্মিনাল বাইরে সেখানে কিন্তু রণক্ষেত্র ধুন্ধুমার পরিস্থিতি হয়। যে পুলিশ কর্মীরা খবর পেয়ে ছুটে আসে সেখানে দেখা যায় তাদেরকে কিন্তু একেবারে এই পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান এই মুহূর্তে অবতরণ করেছে দিল্লি থেকে এবং কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবে এবং কি পরিস্থিতি হয় সেটাই কিন্তু দেখার। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোবেন সেই সময় বিজেপি কর্মী সমর্থক তাদের কর্মসূচি ছিল তাকে গো ব্যাক স্লোগান, চোর চোর স্লোগান দেবে এবং ডিম থেরাপি করা হবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যখন এই কথা বলা হয়, বেরোনোর পর কি হয় অবশ্যই নজর থাকবে। শান্তি বজায় রাখার এবং আইনে ভরসা রাখার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। তো আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই।